নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। কন্যা রাশির এটা ভিডিও এবং সঙ্গে কন্যা লগ্ন। বিগত কয়েক মাস ধরে কন্যা রাশির বিভিন্ন রকম সমস্যা চলছিল। কেন এই সমস্যাগুলো? অর্থাৎ খারাপ সময়, এক কথায় যদি আমি বলি, খারাপ সময় চলছিল। আমরা কি জানি যে খারাপ সময় আমাদের কখন আসে? যে আমরা জানি শনির সাড়ে সাতি মানে আমরা জানি খারাপ, শনির ঢাইয়া মানে আমরা জানি খারাপ। এই সময়গুলো তো আমাদের খারাপ, অথচ দেখুন কন্যা রাশি না সাড়ে সাতি চলছে না ঢাইয়া চলছে, তাহলে কেন খারাপ এই কন্যা রাশি? আরে খারাপ কতদিন যাবে? আর আদেও কি ঠিক হবে? না এগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে? দেখুন, খারাপ সময় কন্টিনিউয়াসলি বেশি দিন চলতে পারে না। হ্যাঁ, কেন গেছে খারাপ সময়গুলো এবং বিভিন্ন রকম সমস্যা কন্যা রাশির মানুষের কাছে। দেখুন, খারাপ সময় বলতে বিভিন্ন মানুষের যে বিভিন্ন সমস্যাগুলো এসছে, বিশেষ করে কর্ম নিয়ে, চাকরি নিয়ে, অর্থনৈতিক, মানসিক, হেলথ, সন্তানকে নিয়ে এবং পড়াশোনা নিয়ে, সেই সময় বিবাহের এবং প্রেমের যে বিভিন্ন সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে, অর্থাৎ কন্যা রাশির প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু প্রবলেম এই সময় ক্রিয়েট হয়েছে বিগত কয়েক মাস ধরে। অথচ দেখুন, যে গ্রহরাজ যে কষ্ট দুঃখ দেয়, তিনি কিন্তু তার শুভ ঘরেই বসে আছে, ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরে গ্রহরাজ খুব ভালো ফল দিলেও এখানে কেন কন্যা রাশির এই সমস্যাগুলো এসেছে এবং কত দিনে এই সমস্যার সমাধান হবে এবং কন্যা রাশির মানুষরা একটু প্রাণ খুলে বাঁচবে, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করি। তো চলুন, ভিডিওটা সময় নষ্ট না করে মেন টপিকে আসি। তো ভিডিওটা শুরু করার আগেই আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই আসি কন্যা রাশির ভাগ্য নিয়ে। ভাগ্যই তো সব। দেখুন, দীর্ঘ ১১২ দিনের জন্য কন্যা রাশির যে ভাগ্যস্থানে বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। এটা ভাগ্যের একটা ওভারঅল বিপর্যয় বলতে পারি। সেই কারণেই প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট হয়েছে এবং যাদের দেখবেন কন্যা লগ্ন, তাদেরও পিতাকে নিয়ে একটা বিরাট সমস্যা ক্রিয়েট হতে হয়েছে এবং বাবার এই বিগত ১১২ দিনের মধ্যে পিতার হেলথের কিছু সমস্যা, ওনাকে নিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে এবার কন্যা রাশির মানুষদের মুক্তির পালা। কারণ এই ফেব্রুয়ারি মাসে ৪ তারিখ থেকেই কিন্তু বৃহস্পতি মার্গী হবে ভাগ্যস্থানে। এখন দেখুন, অনেকে বলে যে কন্যা রাশির তো বৃহস্পতি অত্যন্ত যোগকারক গ্রহ, কিন্তু একটা কথা বলি, যারা জানে না তাদের জন্য জানিয়ে দিই, এই কন্যা রাশির বাধক গ্রহ হচ্ছে বৃহস্পতি। সে চতুর্থ সপ্তমপতি হয়ে বাধক গ্রহ, অর্থাৎ সে সমস্ত কাজে বাধা সৃষ্টি করে। কিন্তু সে কখন বাধা সৃষ্টি করে, কখন বাধক হয়, এটাই কেউ জানে না। অর্থাৎ দেখবেন কন্যা লগ্ন যাদের, বৃহস্পতি যদি সেই লগ্নতেই বসে থাকে, তাহলে জানবেন সেই বৃহস্পতি বাধক গ্রহ হয়ে যায় তখন কন্যা লগ্নের জন্য, সমস্ত কাজে বাধা সৃষ্টি করে। এবার অনেকে বৃহস্পতি এই লগ্নে বসে আছে বাধক গ্রহ হয়ে, তার উপরে তাকে আবার পোখরাজ রত্ন পরিয়ে দেওয়া হয়। মানে ঠিক মরার ওপর খাড়ার ঘা, এমনি থাকে বৃহস্পতির দশা ১৬ বছর। তাই এরকম যদি কোনো মানুষ থাকে যে যার কন্যা লগ্ন এবং বৃহস্পতি আপনার লগ্নেই বসে আছে এবং পোখরাজ পড়ে আছেন, তাকে পোখরাজ পড়তে বলা হয়েছে। ভিডিওর নিচে একটু কমেন্টস করে জানাতে পারেন আপনি এই বৃহস্পতির দশা ১৬ বছর আপনার জীবনে কেমন গেছে। তাই বৃহস্পতি যদি লগ্নেই বসে তখন বাধক সৃষ্টি হয়, কিন্তু আপনার ভাগ্যস্থানে আছে। এইবার সে অন্তত মে মাসের ১৫ তারিখ পর্যন্ত আপনার কিছুটা হলেও স্বস্তি দেবে। এখন দেখুন, বৃহস্পতি তো মার্গী হয়ে যাবে ফেব্রুয়ারির ৪ তারিখে। আর কন্যা রাশির সব থেকে যে অকারক গ্রহ বলি, সেই মঙ্গল গ্রহ তৃতীয় পতি এবং অষ্টমপতি, সে এই যে ফেব্রুয়ারি থেকে কর্মস্থানে গেছে, এক তো অষ্টমপতি হয়ে কর্মস্থানে গেছে, তার উপরে সেখানে সে বক্রী হয়েছে। তাহলে কন্যা লগ্ন এবং কন্যা রাশির মানুষরা এই ফেব্রুয়ারি মাসটা কর্মের একটা বিরাট জ্বালা যন্ত্রণা ভোগ করছে বা করবে।
বিশেষ করে দেখবেন যাদের মঙ্গলে দশা আছে তাদের জন্য তো একটা কর্মের বিরাট টানাপোড়ান চলবে। এবার কর্ম মানে সেখানে হচ্ছে শুধুমাত্র যারা চাকরি করে। বিজনেসের ক্ষেত্রে আমি একটু পরে আসছি। বিজনেসের জায়গাটা এই যে দীর্ঘ ৩-৪ মাস বিরাট পজিটিভ একটা সময় কন্যা রাশির আসছে। কেন আসছে সেটা একটু একটু করে খুলে বলবো। তার আগে চাকরিটা আসি, কর্ম। দেখুন চাকরি ২ রকম। একটা সরকারি চাকরি, একটা প্রাইভেট চাকরি। কিন্তু যাদের সরকারি চাকরি তাদের জায়গাটা স্থির, স্থিরতা আছে একটা, কিন্তু তাদেরও চাপ থাকে, তাদেরও বসের সঙ্গে বসকে মন মন রক্ষা করে চলতে হয়। কারণ দেখুন সরকারি চাকরি তো পুলিশ, আর্মি, এয়ারফোর্স, নেভি এটাও তো সরকারি চাকরি। কিন্তু এদের কতটা প্রেশার থাকে উপরওয়ালার কাছ থেকে। আর সেটাই মঙ্গল পুলিশের কারক, আর্মি, এয়ারফোর্সের কারক। সে দশমে কর্মস্থানে বক্রি হচ্ছে। ভয় নেই, ভয় দেখাচ্ছে না। বেশি দিন থাকবে না। এটা ঠিক ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ পর্যন্তই থাকবে। তাহলে পুরো ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ পর্যন্ত আবার কর্ম নিয়ে আরেকটা সমস্যা তৈরি হয়ে গেল। বৃহস্পতি ঠিক হয়ে গেল আপনার। কর্মে মঙ্গল সে চরম অকারক গ্রহ হয়ে দশমে কর্মস্থানে বক্রী হয়ে গেল। কর্মে বিরাট একটা যে সমস্যা, চ্যালেঞ্জ সেটা কিন্তু একদিকে যেরকম তৈরি করছে এই ১৫-২০ দিন, এবং এই দশম ঘরটা হচ্ছে বস আমাদের উপরবেলা, যার আন্ডারে আমাদের কাজ করতে হয়, যাকে মন রক্ষা করে কাজ করতে হয়, যার মন রক্ষা না করতে পারলে কিন্তু আমার অন্য জায়গায় ট্রান্সফার। অর্থাৎ নিজের স্বার্থের জন্য কর্মকে ঠিক রাখার জন্য কিন্তু এই স্যাক্রিফাইস গুলো করতে হয়। সেটা কিন্তু এই ২০ দিন মনে রাখতে হবে আপনাকে যে হঠকারিতা সিদ্ধান্ত, অ্যাগ্রেসিভনেস, তার জন্য সেই রকম কিছু না করে দাঁতে দাঁত চেপে ২০ টা দিন এটা আপনাকে রক্ষা করে চলতে হবে। কেন দেখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টি সেটাও আপনার রাশির উপরে থাকছে। এবার শুধু মঙ্গল কর্ম, এয়ারফোর্স, আর্মি, নেভি এটা শুধু না, মঙ্গল আগুন এবং ইলেকট্রিসিটির কারক। তাই মনে রাখবেন এই মুহূর্তে মঙ্গলে আপনার বাড়িতে যদি ইলেকট্রিসিটির কোনো রকম সমস্যা ক্রিয়েট হয় তাহলে আপনি নিজে সেটা করতে যাবেন না। আপনি মিস্ত্রি ডাকুন, মেকানিক ডাকুন, সেটা দিয়ে ঠিক করান। আগুন সংক্রান্ত ছোটখাটো যদি দেখেন যে এরকম বিপদ আসছে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে যান, কেন এই দুটো জিনিস ভালো না। তবে কত কোটি কন্যা রাশির মানুষ আছে, সবার কি এই ঘটনাগুলো ঘটবে? না, যাদের দশা, যাদের মঙ্গলের অলরেডি অবস্থান খারাপ, জন্মছকে মঙ্গল বক্রী, তাদের আগুন এবং ইলেকট্রিসিটি এই দুটো জিনিস সাবধানে থাকবেন ২২ টা দিন। তারপরে দেখুন একটা কথা আছে না যে ভগবানের ঘর অন্ধকার নয় আলোয় পরিপূর্ণ, সেটাও কন্যা রাশির আসবে, নিশ্চয়ই আসবে। এবার আসি কন্যা রাশির সব থেকে ভালো যে জিনিসগুলো। দেখুন এপ্রিল মাসটা কন্যা রাশির একটু সাবধানে থাকতে হবে। কেন হবে সেটা আমি পরে আসছি। তার আগে বলে নিই, যে বললাম না এই সময় কন্যা রাশির একটা বিরাট পজিটিভ, যারা বিজনেস করে বিজনেসম্যানদের জন্য, শুধু বিজনেস না, যারা সোশ্যাল ওয়ার্ক করে, হ্যাঁ, তাদের জন্য একটা বিরাট পজিটিভ সময় আসছে এই সময়টা। এছাড়াও যারা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে তাদের জন্য একটা বিরাট শুভ সময়। কেন জানেন? শুক্র গ্রহ পুরো ৩১শে মে পর্যন্ত তার রাশিতে সপ্তম ঘরে গিয়ে উচ্চ অবস্থায় থাকবে। শুধু উচ্চ হলেও যে জানতাম সে শুক্র গ্রহ, সে কন্যা রাশির ভাগ্যবতী, সে সপ্তমে গিয়ে উচ্চ হচ্ছে, অর্থাৎ ভাগ্যের একাদশ ঘরে যাচ্ছে, ভাগ্যের লাভ দিচ্ছে। শুধু তাই না, সে বৃহস্পতির সঙ্গে রাশি পরিবর্তন করছে ১৫ই মে পর্যন্ত। তাহলে এই যে এত শুভ যোগটা কেন কন্যা রাশির মানুষরা হাতছাড়া করবে? দেখুন এই শুভ যোগটা কাদের আসতে পারে, কি কি পজিটিভ আসতে পারে। প্রথম কথা হচ্ছে যে এপ্রিল মাসের পর কন্যা রাশির প্রেমিক প্রেমিকাদের বলছি, যারা প্রেম করছিলেন, যাদের রিলেশনশিপ ৩ বছর ৪ বছর হচ্ছিল চলছিল, কিন্তু কোনো কিছুতেই বিয়েতে পরিণত হতে পারছিল না, এবার কিন্তু একটা বিরাট সুযোগ। কারণ সপ্তমপতি সপ্তম ঘরে এই শুক্রের সঙ্গে বৃহস্পতির রাশি পরিবর্তন, এই যে প্রেম থেকে বিবাহের যে যোগটা সেটা কিন্তু অত্যন্ত ভালো। এরপরে আসি বিষ্ণের। বিষ্ণেশ আপনার ভাগ্যের সঙ্গে সপ্তমে যে রাশি পরিবর্তন সেটাও একদিন দুদিন না, মে মাসের ১৫ তারিখ পর্যন্ত। কিন্তু শুক্র সেখানে থাকছে
মে মাসের 31 তারিখ পর্যন্ত। এখানে শুধুমাত্র এপ্রিল মাসটা আপনাদের সাবধান থাকতে হবে। কেন এপ্রিল মাসটা? দেখুন, এই যে এপ্রিল মাসে যে গ্রহদের সঞ্চার বা যোগ, সেটা মানে এক দু এক বছর ১০০-২০০ বছর না, লাস্ট কত সাল আগে যে এই যোগটা হয়েছে সেটা ক্যালকুলেশন করা খুব কঠিন। কারণ এখানে আপনার ৬টা গ্রহ এই এপ্রিল মাসে বসে থাকবে একসঙ্গে। তাহলে সেখানে কন্যা রাশির কি সমস্যা? কন্যা রাশির জীবন সাথীর সমস্যা। এমনি আপনার লগ্নে রাহু, সপ্তমে লগ্নে কেতু, সপ্তমে রাহু থেকে ম্যারেড লাইফের খুব একটা পজিটিভ সময় এটা কেউ বলতে পারবেন না। দুদিন ভালো চলছিল ম্যারেড লাইফ, কোনো না কিছু পরিস্থিতির কারণে, ছোট ছোট ইস্যুর কারণে বিরাট একটা মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছিল। কিন্তু যাদের জন্মছক ভালো তারা অ্যাডজাস্ট করে নিচ্ছিলেন। এমনি কন্যা রাশির মায়েরা, মায়েরা বোনেরা অর্থাৎ কন্যা রাশির মহিলা প্রচন্ড পেশেন্স রাখে। এদের বিবাহিত জীবন খুব ভালো হয় শুধুমাত্র নিজেরা স্যাক্রিফাইস করে বলে। কন্যা রাশি এটা একটা অনবদ্য গুণ কন্যা রাশির মহিলাদের। এমনিই তো কন্যা, তাই সপ্তম ঘরে এই এপ্রিল মাসটা বড় ধরনের ব্যবসার কোনো কিছু রিস্ক না নেওয়া ভালো। কারণ এখানে আপনার অনেক কিছু নেগেটিভ হতে পারে। কারণ ভাগ্যবতী বক্রী হবে, আপনার বুধ বক্রী হবে, বক্রী হয়ে কম্বাস্ট হবে, শনি রাহু বসে থাকবে। ২৯ তারিখে সেখানে গ্রহণযোগ তৈরি হচ্ছে। কিন্তু পুরো এপ্রিল মাসটা না হলেও এপ্রিল মাসের ২০ তারিখ পর্যন্ত অন্তত আপনাদের সাবধানে থাকবে। তাছাড়াও কন্যা রাশির এই যে বৃহস্পতি আর শুক্রের রাশি পরিবর্তন, এটা যদি আপনার কন্যা লগ্ন হয় খুব ভালো করে বুঝে দেখবেন। আপনার কন্যা লগ্ন হয় এবং বৃহস্পতি আর শুক্রের দশা চলে, কিংবা তাদের দশাপতিও যদি তার নক্ষত্রে বসে থাকে, শুধু দশা না, যদি কোনো রকম নক্ষত্রের সঙ্গেও সম্বন্ধ তৈরি হয়, জীবনের একটা এই ৩ মাস বিরাট রাজযোগ, আমরা রাজযোগ বলি না, আমরা তো অনেক সময় বলি যে আমার জন্মকুষ্ঠিতে এত রাজযোগ, পঞ্চমহাপুরুষ যোগ, সস নামে রাজযোগ, কই রাজযোগ তো ঘটিত হয় না। রাজযোগ তখন ঘটিত হয় যখন ট্রানজিটেও সেই যোগটা তৈরি হয়। তো সেই ৩-৪ মাসে এমন কিছু কন্যা রাশির মানুষদের, তাদের যাদের বৃহস্পতি শুক্রের দশান্তর দশা চলছে, জীবনে আর কোনোদিন পিছনে ফিরে তাকাতে হবে না। হয়তো তারা গভর্নমেন্ট জব পেল, নতুন একটা বিজনেস শুরু করলো, স্টার্ট আপ বিজনেস এমন একটা শুরু করলো, এমন একটা পার্টনার পেয়ে গেল, এমন একটা কর্ম পেয়ে গেল, যার যার ফলে তার জীবনের একটা, তার একটা ছোটখাটো স্বপ্ন পূরণ হতে পারে কেরিয়ারের দিক থেকে। এবার এডুকেশনের এই সময়টা এপ্রিল মাসে দেখবেন যে বিভিন্ন রকম টাফ কম্পিটিটিভ এক্সাম গুলো আছে, সেগুলোই কিন্তু অনেক পজিটিভ হতে পারে এই সময়টা কন্যা রাশির ক্ষেত্রে। ছাত্রদের কি পজিটিভ আসতে পারে? দেখুন, অনেক ছাত্র আছে এখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেবে, নিট দেবে, যে মেডিকেল লাইনে যারা পড়তে চাইছে, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে চাইছে, তো যে টপ কলেজগুলো আছে, আইআইটি তে চান্স পাওয়া, নিটে চান্স পাওয়া, এনআইটি কলেজগুলো বা টিয়ার 1 টিয়ার 2 এই যে সমস্ত কলেজগুলোতে চান্স পাওয়া বিরাট কঠিন। কিন্তু তাদের জন্মছকে যদি খুব এতটুকু ভালো যোগ থাকে এবং নিশ্চিন্তে ভাবে বলা যায় তাদের যদি এই সময়টা বৃহস্পতি এবং শুক্রের দশা চলছে, 99% তারা চান্স পেয়ে যাবে। 1% কেন বললাম না? 1% ঈশ্বরের হাতে। কারণ ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না। তবে এতটাই পজিটিভ এই বৃহস্পতি শুক্রের যে রাশি পরিবর্তন, সেটাও সপ্তম এবং আপনার নবম। শুধু তাই না, আপনার জীবন সাথীরও ভীষণ একটা পজিটিভ এই সময়। আপনার জীবন সাথীর জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে, শুভ পরিবর্তন। জীবন সাথী যদি আপনার কর্মরত, মানে কর্মরতা পত্নী হয়, তাহলে তার জব প্রফেশনের ক্ষেত্রে একটা বিরাট পজিটিভ দিক এই সময় আসতে চলেছে। এবার দেখুন, মঙ্গল আপনার দশম ঘরে বক্রি হচ্ছে, কর্মঘরে। এটা পঞ্চমের ষষ্ঠ ঘর। তাহলে এই সময়টা কন্যা রাশির সন্তানের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে কতদিন? 22শে ফেব্রুয়ারি, বেশি দিন না। কারণ পঞ্চমে ষষ্ঠে গেছে, সেটা কিন্তু খুব একটা শুভ যোগ না। আর নবমের তৃতীয় ঘরে গেছে, অর্থাৎ ভাগ্যের, আপনার পিতার এই সময় বা পিতৃস্থানীয় কারোর এই সময় বড় আর্থিক কিছু সেভিং, সেটা ব্রেক হতে পারে। অর্থাৎ যে
অর্থ সঞ্চয়টা উনি করেছিলেন সেটা কোনো শুভ কাজে ব্যয় করতে পারেন এই সময়টা, অর্থাৎ দশমে। তাই এবং আপনার চতুর্থের সপ্তম ঘর এটা, সেটাও মায়ের দিক থেকে খুব পজিটিভ। এবং জমি বাড়ি প্রপার্টি কেনার জন্য অন্তত 22 তারিখ পর্যন্ত ওয়েট করা উচিত, 22শে ফেব্রুয়ারি 2025। নতুন যারা গাড়ি কিনতে চাইছেন অন্তত দিন 15 তাদের এই সময় ওয়েট করা উচিত। কারণ কেনার পর আপনার 1 মাস 2 মাস পর কোনো কিছু আফসোস করতে হবে, তখন মনে হবে যে বাধ্য হয়ে জোর করে কিনলাম, কিন্তু কোথাও না কোথাও কিছু সমস্যা হবে। অর্থাৎ আপনি মানসিক শান্তি পাবেন না, কেনার পরও স্যাটিসফ্যাকশন বলে যে একটা জিনিস আছে সেটা পাবেন না। অর্থাৎ দেখবেন যে কোনো কাজ শুভ সময় করলে না অটোমেটিক সেটা শুভ হয়ে যায়। তাই কন্যা রাশির ভালো সময় আসছে 25-এ, যখন বৃহস্পতি কর্মস্থানে আসবে, চতুর্থ ঘরকে দৃষ্টি দেবে, এটা ভালো। এছাড়াও কন্যা রাশির 2025-এ গ্রহরা শনিদেব যখন সপ্তমে আসবে, সেটা তার অত্যন্ত শুভ যোগ। কারণ দেখুন, শনি সে কন্যা রাশি বা লগ্নের পঞ্চমপতি, তাই সে সপ্তমে আসবে। এবং সপ্তমে সে মীন রাশিতে, জলীয় রাশিতে বৃহস্পতি রাশিতে আসবে। কারণ বৃহস্পতি মীন রাশিতে গ্রহরাজ শুভ ফলই দেয়, তার সঙ্গে শত্রুতাও নেই, মিত্রতাও নেই, সমভাব সম্পন্ন রাখে, সেই জন্যই সে পজিটিভ। এছাড়াও সেখানে সপ্তমে আমরা কি জানি, ডাইরেকশন স্ট্রেন্থ পায় এক তো গ্রহরাজ, তারপরে কালপুরুষের সপ্তম রাশিতেই সে উচ্চ স্থান প্রাপ্ত হয়, সপ্তমে সরাসরি আপনার লগ্নকে দৃষ্টি দেবে। তাই এখানে আপনাকে অনেক পরিণত করে দেবে। যাদের লগ্নে শনি জন্মছকে কিংবা সপ্তমে শনি থাকে, তারা দেখবেন খুব কম কথা বলে এবং অন্যের কথা বেশি শোনে, অবজার্ভ করে সবাইকে, কে কি বলছে, কে কি টাইপের তাদের, এবং তারা নিজেকে অনেক সময় গুটিয়ে রাখে। বলে না, আপনার প্রচন্ড গুণ থাকলেও সভাস্থলে জড়বৎ বসে থাকে এই এই যে সপ্তমে বা লগ্নে শনি। আমি তো রেকমেন্ড করি যাদের লগ্নে বা সপ্তমে শনি, তাদের সবসময় তাদের প্যারেন্টস এর যদি কোনো সন্তানের এরকম যোগ থাকে, আমি বলি তাদের কুইজ কন্টেস্টে সবসময় বসিয়ে দিই, তাহলে উত্তর দিতে বাধ্য। এমন এমন পরিস্থিতির মধ্যে তাদের ফেলতে হবে যারা সমাজের সঙ্গে মেশে, এরা অল্প বয়সেই ম্যাচুয়ার্ড হয়ে যায়, জীবনে বিরাট অভিজ্ঞতা সঞ্চয় করে নেয়, অন্তত 18 বছর বয়সে জীবনে বিরাট এক্সপিরিয়েন্স করে নেয়। কিন্তু এটা এটা বিরাট পজিটিভ যোগ। আপনি যত কোটিপতি আছে তাদের জন্মছকে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে তাদের শনি। অন্তত এই গ্রহরাজ শনি যদি কারোর জন্মছকে একটু ভালো বসে থাকে, তাকে দুঃখ কষ্ট দেয় না, তার জীবন উন্নতি থেকে উন্নতি চলেই আসে। এই কলিযুগে একমাত্র গ্রহরাজ যদি নেগেটিভ বসে যায় তার জন্মছকে, তার তার জীবনে চরম কষ্ট, দুঃখ, দুর্দশা ঘুষতেই মানে মুছতেই যায় না, তার জীবন থেকে যেতেই চায় না, অন্ধকারময় জীবন, বিভিন্ন রকম স্ট্রাগেল কষ্ট দেয় একমাত্র এই গ্রহরাজ। এই কলিযুগে বিশেষ করে আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যে শনি যার জন্মছকে নেগেটিভ অবস্থায় আছে, তার জীবনে চরম চরম কষ্ট। যাই হোক, এই গ্রহরাজ 2.5 বছরের জন্য কন্যা রাশির 7 নম্বর ঘরে যান, সপ্তম ঘরে যান, আপনার আশীর্বাদ নিয়ে আসছে গ্রহরাজের। অবশ্যই আপনি এই সময় পুজো পাঠ করুন, স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার গ্রহ কিন্তু শনিদেব, হ্যাঁ, সেই সময়টা করুন। এবং 26শে ফেব্রুয়ারি সেটা হচ্ছে মহালয়া, মাফ করবেন, মহাশিবরাত্রি, এবং সেটা কুম্ভ মেলার যে মহাকুম্ভ মেলা হচ্ছে শেষ দিন সেটাই। এই দিন শিবের উপাসনা করুন, জীবনে অনেক অনেক দুঃখ কষ্ট কেটে যাবে, বাধা কেটে যাবে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে। যাই হোক, ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।